রমাদান মাসের সিয়ামকে আল্লাহ তাআলা সামনে রেখে আমাদেরকে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বললেন, ও হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালা যারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা সম্বোধন করলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানওয়ালা। অত্র এলাকায় যতজন পুরুষের নাম আব্দুল্লাহ রয়েছে, অত্র এলাকার সমস্ত আব্দুল্লাহ যারা, আগামীকাল বিকেল ৩টায় তোমরা স্টেডিয়ামে সবাই মিলে উপস্থিত থাকবা। এখানে কিন্তু সবার কথা বলা হয় নাই, সকল পুরুষের কথা বলা হয় নাই। আমি বলেছি সকল আব্দুল্লাহ যারা, যাদের নাম কি আব্দুল্লাহ, যাদের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, শুধুমাত্র আগামীকাল বিকেলে ওরা স্টেডিয়ামে গিয়ে উপস্থিত হবে, বাকি কাউকে আমি বলি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানওয়ালা, যাদের ঈমান আছে, তোমাদের উপরে রমাদানের সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। আল্লাহ কিন্তু এই জায়গায় বলে নাই, হে আব্দুল্লাহ শোনো, তোমার উপরে সিয়াম ফরজ। হে আব্দুর রহমান শোনো, তোমার উপরে সিয়াম ফরজ। হে সিফাত হাসান শোনো, তোমার উপরে সিয়াম ফরজ। হে সালমা বেগম শোনো, তোমার উপরে সিয়াম ফরজ। আয়েশা বেগম শোনো, তোমার উপরে সিয়াম ফরজ। আল্লাহ কিন্তু এই কথা বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ তোমাদের যাদের ঈমান আছে, তোমরা যারা ঈমানওয়ালা, তাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। এখন হয়তো অনেকে বলবেন যে হুজুর, যার নাম আব্দুল্লাহ তার কি ঈমান নাই? আমি যে আব্দুর রহমান, আমার কি ঈমান নাই? আপনি যে সিফাত হাসান, আপনার কি ঈমান নাই? আপনি যে আয়েশা বেগম, আপনার কি ঈমান নাই? আপনি যে সালমা বেগম, আপনার কি ঈমান নাই? তাহলে আপনি আব্দুল্লাহ এবং ঈমানকে আলাদা করছেন কেন? সালমা বেগম এবং ঈমানকে আলাদা করছেন কেন? সিফাত হাসান এবং ঈমানকে আলাদা করছেন কেন? আলাদা আমি করি নাই, আলাদা আল্লাহই করছেন। শুধু আব্দুল্লাহ হলেই সে ঈমানদার, এ কথা বলা যাবে না। নাম আব্দুর রহমান হলেই সে ঈমানদার, এটা মনে করা যাবে না। বাবা মুসলিম, এজন্য ছেলে মুসলিম, এরকমটা মনে করা যাবে না। মা মুসলিমা নারী, মেয়েটাও মুসলিমা হয়ে গেল, এরকমটা মনে করা যাবে না। নাম আব্দুল্লাহ হলেই যে ঈমান আছে, এটাও মনে করা যাবে না। নাম আয়েশা বেগম হলেই যে ঈমান আছে, এরকমটা মনে করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা পুনরায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, তোমাদের উপরে আমি রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। তার মানে নগদ যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে তাদের উপরে আল্লাহ তাআলা রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই কথাটা আমি এইভাবে ভেঙে বোঝানোর কারণ হলো, এমন কিছু কাজ আছে, এমন কিছু চিন্তা ফিকির আছে, এমন কিছু ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক বিষয় আছে, এমন কিছু আদর্শ আছে, এমন কিছু দর্শন আছে, এমন কিছু মূল্যবোধ আছে, এমন কিছু কাজকর্ম আছে, যেই সমস্ত বিষয়ের সাথে কোনো মুসলিম যদি জড়িয়ে যায়, তাহলে ওর নাম আব্দুল্লাহ থাকলেও ওই মানুষটা আবার ঈমান হারা হয়ে যায়। সে ঈমানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, ওর ঈমান বিনষ্ট হয়ে যায়, ওর মুসলমানিত্ব আল্লাহ বাতিল করে দেন, ও ইসলাম থেকে বের হয়ে যায়। এরকম কিছু কাজও আছে, যার কারণে বললাম যে শুধু আব্দুল্লাহ হলেই সে মোমেন হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। আবার সে মোমেন হয়েছিল, কিন্তু পরবর্তীতে এমন কিছু কাজ করেছে যে আবার তার ঈমান কি করছে, চলে গেছে, মুসলমানিত্ব বাতিল হয়ে গেছে। আজকে আমরা যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, সেটা হচ্ছে, ঈমানদার হওয়ার পরে, মোমেন হওয়ার পরে, নাম আব্দুল্লাহ রাখার পরে, নাম আয়েশা বেগম রাখার পরে, নাম সালমা বেগম রাখার পরে, নাম খাদিজা রাখার পরে, নাম সিফাত হাসান রাখার পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার স্বীকারোক্তি দিয়ে ঈমান আনয়ন করার মাধ্যমে পরবর্তীতে যেই কাজগুলা করা যাবে না, যেই কাজগুলোর কোনো একটা কাজ যদি আমি আর আপনি করে ফেলি, তাহলে কিন্তু আমার পূর্বের ঈমান বাতিল হয়ে যাবে, আমি ইসলাম থেকে বের হয়ে যাব। এই জন্য রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে ঈমানের প্রস্তুতি। কারণ আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীজি বলছে, মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি ঈমান সহকারে, অর্থাৎ যার ঈমান আছে, ও যদি রমাদান মাসের সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ করে দিবেন, তাকে প্রতিদান দিবেন। কিন্তু যে ব্যক্তির ঈমান নাই, সে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলে এটার প্রতিদান আল্লাহ তাআলা দেবে না। যেমন ছোট্ট দুইটা উপমা দিয়ে
আমি আমার মূল আলোচনায় যাব। ইতিপূর্বে আমি আপনাদেরকে এই উপমাটা দিয়েছি, আবার স্মরণ করাচ্ছি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে কিছু কথা বারবার স্মরণ করিয়ে দিতে হয়। যেমন আমি 1 লিখলাম, একের পর একটা শূন্য দিলাম, এটা 10 হবে। আরেকটা শূন্য দেন 100 হবে, আরেকটা শূন্য দেন 1000 হবে। তার মানে একের পরে, সংখ্যার পরে আপনি যত শূন্য দিবেন সংখ্যা তত বাড়তে থাকবে। আর কোটি কোটি শূন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে ওই কোটি কোটি শূন্যের কোনো দাম থাকে না। আপনার সংখ্যা ঠিক রেখে একটা শূন্য দেন, দাম আছে। একের পর একটা শূন্য দেন, 10 হয়ে যাবে। 2-এর পর একটা শূন্য দেন, 20 হয়ে যাবে। 3-এর পর একটা শূন্য দেন, 30 হয়ে যাবে। সংখ্যা ঠিক রেখে শূন্য কম হলেও এটা গ্রহণযোগ্যতা পায়, কিন্তু আগে যদি সংখ্যা না থাকে তাহলে কোটি কোটি শূন্যের কোনো দাম থাকে না, এটার মূল্য থাকে না। আল্লাহ তাআলার কোরআনের বক্তব্য হচ্ছে, সংখ্যার ভূমিকা পালন করে ঈমান, আর শূন্যের ভূমিকা পালন করে আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, আমার হজ, আমার কোরবানি ইত্যাদি ইত্যাদি ইবাদত। এগুলো শূন্যের ভূমিকা পালন করে, কিন্তু সংখ্যার ভূমিকা পালন করে কি? ঈমান। এই জন্য নবীজি বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন। ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া কাউকেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। অতএব ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো ইবাদতের পূর্বে ঈমান হচ্ছে পূর্ব শর্ত, পাশাপাশি রমাদানের সিয়ামের পূর্বে পূর্ব শর্ত হচ্ছে ঈমান।